আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, বিপদ বিপদ জিনিসটা জিনিসটা আসে আল্লাহর পক্ষ থেকে। মুমিনদের জন্য একটা পরীক্ষা। তো বিপদ আসলে যে একটার পর একটা আসতেই থাকে, তার একটা ধারণা আমার মোটামুটি হয়ে গেছে। কারণ আমার বাবা অসুস্থ অসুস্থ হওয়ার পর আমি অসুস্থ। তারপর আমার ফোনটা হসপিটাল থেকে চুরি হয়ে গিয়েছে, এটা আপনারা জানেন। তো এখন আমি ঢাকাতে যেই বাসার মধ্যে আমার বাবা থাকতো, দেন এখন আমি আছি ওই বাসাতে। ওই বাসার মধ্যে আমার ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল, যে টাকাগুলো আমি আপনার কোন সময় কাজ লাগে বলা যায় না, তো এই বাসার মধ্যে রেখেছিলাম। তো গত 2-1 দিন আগে আমি বাসাতে আসছি, এসে দেখি আমার রুমের তালা খুলে, তারপরে ব্যাগের মধ্যেও তালা ছিল। এই তালা তারা ভাঙতে পারে নাই। তালা না ভাঙতে পারা ব্যাগটাকে কেটে তারা আমার টাকাগুলো, ইন্ডিয়ানও টাকা ছিল কিছু, বাংলাদেশীয় টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে যায়। তো কি বলবো, আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার ব্যাগটা কীভাবে তারা কেটে টাকাগুলো নিয়ে গেছে। এই যে দেখেন, এই ব্যাগটা তালা ছিল, এই ব্যাগটা তারা কেটে, ব্লেড দিয়ে কেটে, তারপরে টাকাগুলো আমার ইয়া থেকে নিয়ে গেছে। কিছুই রাখে না, মানে যা কিছু ছিল সব টাকা নিয়ে গেছে আর কি। তো এই বিষয়টা দেখে একটু কষ্ট লাগলো যে বিপদ, মানুষের বিপদের উপরে বিপদ খালি আসতেই থাকে। তো কী আর বলবো, দুঃখের কথা, বলার আর ভাষা নাই। পরিশেষে আলহামদুলিল্লাহ, কারণ বিপদ আল্লাহ দেয়, আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহ কঠোর পরীক্ষার মধ্যে ফালাইছেন, ইনশাল্লাহ আল্লাহ আবার ঠিক করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন আমরা এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে উদ্ধার করে। খুব বিপদের মধ্যে আছি, একটার পর একটা খালি বিপদ আসতেই আছে, মানে বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।